পুকুরে বিষ দিয়ে কোটি টাকার সর্বনাশ। হুগলির মগরা থানার চন্দ্রহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ২৫ বিঘা বিস্তৃত একটি পুকুরে ইচ্ছাকৃতভাবে বিষ মেশানো হয় বলে অভিযোগ। কয়েক ঘন্টার মধ্যেই জলাশয়ের সব মাছ ভেসে ওঠে। রুই, কাতলা, মৃগেল, বাটা সহ নানা প্রজাতির মাছ মুহূর্তে শেষ হয়ে যায়। ক্ষতির অঙ্ক চাষির দাবি অনুযায়ী ১০ থেকে ১২ লক্ষ টাকা। প্রায় ৬ টন মাছ একসঙ্গে মারা গেছে। বলাগার ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তারামালিক কলোনির বাসিন্দা অচিন্ত বিশ্বাস গত ৩ বছর ধরে ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। তার কথায় সন্ধ্যে ৬:৩০ পর্যন্ত আমি পুকুরেই ছিলাম। ৭:৩০ নাগাদ পাহারাদার যায়। তারপরই খবর পাই মাছ ভেসে উঠেছে। শুনুন কি বলছেন তিনি। কালকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি এখানে ছিলাম পাহাড়ে। ওর বাড়ি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে রাত ৭:৩০ ৮টার দিকে আমাদের পাহারাদার ও এসছে। এসে নৌকায় উঠে লাইট মেরেই আমাকে ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। তুই কী বলছিস? বলছি হ্যাঁ, তুমি এসে শিগগিরি। এবার আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এলাম। এসে দেখি সব মাছ ভেসে গেছে। আর সে মাছ কী বলবো, মানে ছুটছে আর দাঁড়াতেই খুব আওয়াজ হচ্ছে, আর পুরো মাছ ভেসে ছটফট করে মারা যাচ্ছে মাছ। আমি এসে তো তখন বললো, দা কী হলো? আমি তো ভাই কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছে। তারপরে আমি মালিকদের ডাকলাম, মালিকরা সবাই এলো, দিয়ে বলছেন না বিষ আছে। এবার এই পরিস্থিতি ঘটে সেরকম আমার কিছু প্রতি সন্দেহ নেই। এবার কেরোসিনের মাত্র শুনুনি, কে দিয়েছে কি না দিয়েছে সেটা আমি। প্রশ্ন উঠছে, পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এত বড় নাশকতা ঘটে গেল? কে বা কারা গোপনে বিষ মিশিয়ে দিল? এটি কি নিছকই প্রতিশোধ নাকি সুপরিকল্পিত ষড়যন্ত্র? সেদিকেই নজর তদন্তকারীদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মগরা থানার পুলিশ। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।